গণহত্যায় দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। যেমন মৌলবাদ সকলের জন্য বিপজ্জনক, সেটা হিন্দু মৌলবাদ হোক কি মুসলিম মৌলবাদ হোক। প্রথম দিকে বলে যখন জ্যোতি বসু ছিলেন এইসব ঘটনা কোনদিন টলারেট করতেন না, কিন্তু যতদিন এই বিজেপি নামক দলটা থাকবে ততদিন কিন্তু এইসবগুলো চলতে থাকবে। তত এই মৌলবাদী, যেমন বাংলাদেশে যেমন ওখানে ওই যে মুসলিম মৌলবাদীরা যেরকম করছে, এখানে সেরকম বিজেপির এদের কাজ। দেখো শুনছিলাম মানে হিন্দু মৌলবাদের কথা সত্যি তো সিরিয়াস, খুব সিরিয়াস কনসার্ন। উই শুড বি কনসার্ন অ্যাবাউট হিন্দু মৌলবাদ। আইসিস, আল কায়দা, বোকো হারাম, জামাত, জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিন্দু মৌলবাদের নাম তো এগুলো, হিন্দু মৌলবাদীর নাম এগুলো। 2011 থেকে 14 কেন্দ্রে তো বিজেপি, আরএসএস এর নামটা কেন তরুণ? 2011 থেকে 14 বিজেপি ছিল না, নামটা কেন বলবো? এবার কেন্দ্রে যখন বিজেপি ছিল না, ভাই মাওবাদীদের দেখা গেছে, মাওবাদীদের নাম বলো। তোমরা মাও নিয়ে কনসেন্ট্রেট করো। পুরো যে হিস্ট্রি দেখো, ওয়ার্ল্ড হিস্ট্রি, পুরো ওয়ার্ল্ডে মোর দ্যান 100 মিলিয়ন লোক মারা গেছে ফর দ্য কমিউনিজম, ডিজিজ কল্ড কমিউনিজম। এই রোগের জন্য মানুষ খুন হয়েছে। ব্যাপার আছে এই তোমাদের হারাম আর হালালের চক্করে পুরো দেশ জুড়ে সোকল্ড রিলিজিয়ন অফ পিস যদি না থাকতো, ওয়ার্ল্ডে শান্তি থাকতো। সোকল্ড রিলিজিয়ন অফ পিস না থাকলে ওয়ার্ল্ডে শান্তি। শাহিন, তুমি কি বলছো? তুমি তো কয়েক প্রজন্ম আগে হিন্দুই ছিলে ভাই, তুমিও তো কয়েক প্রজন্ম আগে হিন্দুই ছিলে। তোমার তো পরিবারে কেউ চেঞ্জ হতে বাধ্য হয়েছে, ভয়ে চেঞ্জ হতে বাধ্য। ভারতবর্ষে ইসলাম ছিল না, তুমি আসলে